ছোটবেলা থেকেই অভ্যাস, মাঝরাতে কোনো না কোনো সময় রিঙ্কুর ঠিক ঘুম ভেঙে যাবে। উঠে জল খেয়ে টয়লেট যাবে, তারপরে আবার এসে শুয়ে পড়বে। ঘরে এসি চলছে, সব জানলা দরজা বন্ধ। জলের বোতলটা গতকাল ভরে রাখতে ভুলে গিয়েছিল, তাই স্বাভাবিকভাবেই দরজা খুলে রান্নাঘরে যেতেই হলো রিঙ্কুকে। রিঙ্কুর প্রতিদিনের একটা কাজ হলো ঘুমানোর আগে সমস্ত জানলা বন্ধ করে দেয়া। গতকাল কি জানি কোনো কারণে রান্নাঘরের জানলাটা বন্ধ করতে ভুলে গিয়েছিল। চোখে ভীষণ ঘুম, জানলার দিকে তাকাতেই ওর সব ঘুম এক নিমেষে উড়ে গেল। স্থাণুর মতো দাঁড়িয়ে রইল জানলার দিকে তাকিয়ে ওই এক জায়গায়। শিরদাঁড়া দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত নেমে গেল। এও কি সম্ভব? 4 তলার ফ্ল্যাটে গ্রিলের পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। প্রথমে ভাবলো ভুল দেখছে, ঘুম তো সেই নষ্ট হয়ে গেল। তারপর আরও কিছুক্ষণ ভালো করে দেখাটা সম্পূর্ণ নির্ভুল। জানলার পিছনে সত্যিই একটা অবয়ব। রিঙ্কু জল নিয়েতে ভুলে গেল। দৌড়ে যে ঘরে ঢুকবে সে শক্তিটাও যেন শরীরে পাচ্ছে না। ডাকলেও তো প্রভাস শুনতে পাবে না। মাথায় কিছু কাজ করছে না, কি করবে? মনে হচ্ছে যেন সেই অবয়বটা একদৃষ্টে ওর দিকে তাকিয়ে আছে। রান্নাঘরের লাইটটা জ্বালিয়ে ডাইনিং টেবিলের উপর রাখা একটা ভরা বোতল নিয়ে যতটা তাড়াতাড়ি সম্ভব দৌড়ে গিয়ে সোজা ঢুকে পড়ল ঘরে। রিঙ্কু এত ভয় কোনোদিন পায়নি। কি ছিল ওটা? প্রভাসকে যে ডাকবে, খুব মায়া হলো। ভীষণ অঘরে ঘুমোচ্ছে প্রভাস। বোতলের অর্ধেকটা জল খেয়ে নিল, কিন্তু এবার রোজকার নিয়মের মতো টয়লেটে যেতে হবে। রিঙ্কু একা যেতে ভয় পাচ্ছে, যদিও এটা অ্যাটাচড টয়লেট। লাইট জ্বালিয়ে বাথরুমে ঢোকার আগেই জানলার দিকে চোখ পড়ে গেল। এখানে ও সেই কি একটা দাঁড়িয়ে আছে, তার অবয়বটা দেখা যাচ্ছে। ছোট জানলা হলে হবে কি, পরিষ্কার বোঝা যাচ্ছে। অর্ধেকটা খোলা জানলা দিয়ে মুখের অংশটা বোঝা যাচ্ছে। দরজাটা ধরাম করে বন্ধ করে দিল রিঙ্কু। প্রভাসের ঘুম ভেঙে যায়। খুব বিরক্ত হতে গিয়ে রিঙ্কুকে দেখে অবাক হয়ে যায় প্রভাস। টয়লেটের সামনে এইভাবে দাঁড়িয়ে আছে, গলা দিয়ে কোনো রকম আওয়াজ বেরোচ্ছে। প্রভাস বলে। প্রভাস তাড়াতাড়ি রিঙ্কুর কাছে এসে জিজ্ঞাসা করে, কি হয়েছে? রিঙ্কু তখন আঙুল দিয়ে নির্দেশ করে টয়লেটের দিকে। প্রভাস টয়লেটের দরজা খুলে দেখে কিছুই নেই। প্রভাস ভেবেছিল হয়তো আরশোলার জন্য রিঙ্কু এই রকম ভয় পাচ্ছে, কিন্তু রিঙ্কু তখন জানলার দিকে নির্দেশ করে মাথা নিচু করে জানলার দিকে তাকিয়ে প্রভাস দেখলো ওখানে সত্যি কিছুই নেই। প্রভাস যখন বলল কিছুই নেই, তখন রিঙ্কু মাথা তুলে তাকিয়ে দেখে সত্যি সেই মুখটা আর নেই। প্রভাস আসাতে শরীরে যেন একটু জোর পেল। প্রভাসকে দাঁড় করিয়ে রেখে নিজের কাজ শেষ করে তারপর টয়লেট থেকে বেরিয়ে এলো, কিন্তু বলতে পারল না ও কি দেখেছে। জানে প্রভাস বিশ্বাস করবে না। তারপরে আর ঘুম আসতে চাইছে না রিঙ্কুর। ক্লান্তিতে ভোর রাতের দিকে চোখ বুজে এলো। আতঙ্কে ঠিকমতো ঘুমটাও হলো না।